হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো যাই হোক, ভালো আছে বলতে খুব একটা ভালো নেই, কারণ দিদাকে নিয়ে প্রচণ্ড টেনশনে আছি। কারণ দিদার শরীরের অবস্থা বর্তমানে খুব একটা ভালো নেই, বিভিন্ন রকম টেনশনে আছি। বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। তো দিদার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, ওটা নিয়ে খুব টেনশন। তো আজকে হলো শনিবার। তো যাকে ছেলেরও শরীরটা ভালো নেই, ওরও রাত্রেবেলা থেকে এত শরীর খারাপ, সর্দি, গা গরম, জ্বর। তো তেল মালিশ করলাম, তারপরে নাসের ড্রপ টপ সব কিছু দিলাম। দেওয়ার পর এখন একটু ঠিক আছে, ওই জন্য গরম গরম তাড়াতাড়ি সব কিছু ওকে খাইয়ে দিলাম, ওষুধও খাইয়ে দিলাম। তো দিদার ওখানেও আবার যেতে হবে। তো দুপুরবেলা ভাবছি তো যাবো না, বোনকে বললাম যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে আমাকে জানাতে, তাহলে আমি যাবো। ওদিকে বাবা ভাই আসছে, মানে মামাতো ভাই কলকাতা থেকে এসছে, ওরা আসবে সবাই। তো আবার ডাক্তারের ভিজিটিংয়ের টাইম হচ্ছে গিয়ে, মানে ডাক্তারের সঙ্গে কথা বলার টাইম হচ্ছে বিকাল 5টা। তো আমি তো করেছি বিকাল 5টার দিকে যাবো। দুপুরবেলায় গিয়ে তো লাভ নেই, আমার ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। দিদার মোট কথা অবস্থা খুব একটা ভালো না, যার জন্য মনটাও খুব একটা ভালো নেই, কোনো কিছু ভালো লাগছে না। কালকে আবার বোনের ছেলেটারও জন্মদিন, ওটাই বোন বলছে যে কী করি, প্রোগ্রামটা পোস্টপোন করি নাকি। তাই বললাম যে দাঁড়া, আপাতত এখন কোনো কিছু করিস না, কারণ করলেও তো প্রোগ্রাম তো হচ্ছে খালি আমাদেরকে নিয়ে। তো দেখি কি হয়, এখন অবধি আপাতত কিছু বোঝা যাচ্ছে না। তো আজকে দুপুরের এই যে রান্না হয়েছে লোকাল ডিম, আর লোকাল ডিম তো একদমই ছোট ছোট হয়, লোকাল ডিমকে একটু রিচ করে করা হয়েছে গোটা আলু দিয়ে, নতুন আলু দিয়ে। আর তার সঙ্গে আরও এদিকে ভাত আবার চলছে, সকালের ভাত তো আছে, ঠান্ডা আবার গরম ভাত রান্না হচ্ছে। এদিকে আছে ধনিয়া পাতার চাটনি, এদিকে আছে আলু ভাজা। তো আলু ভাজা তো আমি খাবো না। এদিকে আবার কি আলু সেদ্ধ, আবার এদিকে আছে বেগুন পোড়া। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর ছেলেকে তো এই যে ওষুধ দিয়ে দিয়েছি, তা ওই যে ওর চোখ মুখের অবস্থা ঠিক নেই। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বলতে কি এখন 4:30টার মতো বাজছে। তো আমি সকালের পর থেকে আর সেইভাবে ভিডিও করেই ওঠা হয়নি, বিভিন্ন রকমের টেনশনে আছি, বিভিন্ন রকমের চাপে, যার ফলে হচ্ছে না ভিডিও করা আজকে। তো একটু পরে আবার রেডি হব, 10-15 মিনিট একটুখানি মানে ব্ল্যাঙ্কেটের নিচে একটুখানি বসে কাটালাম, এত ঠান্ডা লাগছে। তো ছেলেকে নিচে ঠাকুমার সাথে ঘুমোতে পাঠিয়েছি, ওখানে ঘুমোবে, কারণ আমি তো বেরোবো, নার্সিংহোমে যেতে হবে। ওদিকে দিদি জামাই বাবুরাও আসবে, বোন আসবে। দিদাকে নিয়ে বিভিন্ন রকমের টেনশনে আর কোনো কিছু ভালো লাগছে না। তো আগে যাই, আজকে গিয়ে ডাক্তারের সঙ্গে ফাইনালি একটা কিছু কথা বলে নেই যে কত দূর কী হচ্ছে। যদি ইমপ্রুভমেন্ট দিদার সেরকম কিছুই হচ্ছে না, তো না হলে পরে তো আর এইভাবে নার্সিংহোমে রাখা সত্যি একটুখানি সমস্যার হয়ে যাচ্ছে, কারণ প্রচুর টাকা বিল। এই আজকে নিয়ে মনে হয় 5 দিন হলো, আজকে নিয়ে 5 দিন। তো এই 5 দিনের মধ্যে 80,000 প্লাস হয়ে গেছে বিল। তো বক্তব্য যেটা আমরা যেটা ভাবছি যে ইমপ্রুভমেন্ট যখন কিছু হচ্ছেই না, অক্সিজেন কিছুতেই খুলে রাখা যাচ্ছে না, অক্সিজেনটা কন্টিনিউয়াসলি রাখতেই লাগছে। আর বারবার করে দিদার মানে হার্ট এত পাম্প করছে, যার জন্য জল জমে যাচ্ছে। তো ডাক্তার তো বললেন, সকালবেলা বোন গেছিলো যে আরেকবার চেক আপ করবে, যে আরও যদি জল জমে তাহলে সেটাকে বের করবে। তো ওটাই ডাক্তারের সঙ্গে কথা বলবো, যে কি বলি আর, খারাপই লাগছে, প্রচণ্ড মন খারাপ লাগছে। যাকে ডাক্তারের সঙ্গে ওটাই কথা বলবো যে যদি অক্সিজেন দিয়েই যদি এইভাবেই যদি রাখতে হয় তাহলে আর আমাদের পক্ষে আর সম্ভব না এখানে রাখা। তাহলে আমরা বাড়িতে নিয়ে যাব, বাড়িতে গিয়ে মানে আমাদের গ্রামের বাড়িতে মামারা অক্সিজেনের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। তো সেরকম হলে পরে দিদাকে বাড়িতে নিয়ে যাবো। আর দিদা বাড়িতে যেতে চাইছে, কারণ জানি না ইমপ্রুভমেন্ট কিন্তু কিছুই নেই দিদার, কোনো কিছু ইমপ্রুভমেন্ট নেই। প্রথম দিন থেকে যেরকম ছিল ঠিক সেরকমই আছে, খাওয়া দাওয়াও করছে না, কিছুই করছে না। ওটা নিয়ে টেনশানে আছি, ভালো লাগছে না কিছু। দেখি এখন তাড়াতাড়ি রেডি হই, 5:30 নাগাদ ডাক্তার ঢুকবে। তো 4:30 বাজে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি।
চলো যাই, সোজা নার্সিংহোমে যাই, ওখানে গিয়ে তারপরে কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে জানাবো। চলো, তো চলো রেডি হয়ে গেছি, এবার বেরোই। তো নার্সিংহোমে তো আমি চলে এসেছি, তো এখন একটু ওয়েট করে থাকি, 5:30 বাজার, আর কিছুক্ষণ টাইম আছে বাকি। তো বোন এখনও আসেনি, ও আসবে কিছুক্ষণের মধ্যে। এই যে নার্সিংহোমের সামনে আমি আছি, চলো ওয়েট করি আর কি। দেখাওয়ায় একটু দেখাওয়ায়, অল্প করে দে। তখন মোবাইল ছিল হয়নি না, ওই 10 মিনিট পর পর খালি করে বমি হবে না। দে ওইটার মধ্যে এখনো তো তাও আমি দিয়েছি, এখন অনেক সময় আছে, অল্প অল্প করে খাইলে অল্প অল্প করে খাও। তাই না? অল্প অল্প করে খাইলে হবে। আমি একটু গরম জল আনতেছি, ডাল দিলাম যে দে একটু খাওয়ায় মুখের মধ্যে, দাঁড়া ছোট করে খাও। খাচ্ছে একটু একটু করে খাও। তো এখন বাজে হচ্ছে গিয়ে 10টা। আমরা দুজন, আমি আর বোন দুজনে এখনও বসে আছি হচ্ছে ব্লাড ব্যাংকে, তেরাইয়ের ব্লাড ব্যাংকে। দিদার ব্লাড লাগবে, তো ব্লাড দেখি কখন, 1-1.5 ঘন্টা তো হয়ে গেল, 8:30 থেকে এসেছি, এখন প্রায় 8:30 বাজে, বাট বোঝা যাচ্ছে না কতক্ষণে হবে, আর হয়ে যাবে হয়তো। বোনের তো একদম নাজেহাল অবস্থা, আমার থেকে ও বেশি টায়ার্ড, কারণ ও সব থেকে বেশি পরিশ্রম করতেছে। যাকে দেখি কতক্ষণে হয় ব্লাড, তারপরে নেব। তো আমরা ব্লাড ব্যাংক থেকে ব্লাড কালেক্ট করলাম হচ্ছে 1.5 ঘন্টার টাইম বলেছে, বাট 1.5 ঘন্টার অনেক বেশি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমাদের ওখানে সময় লাগলো। তো ব্লাড ব্যাংক থেকে আমরা 11টা নাগাদ বেরিয়েছি। এই যে আমার বেটুলি, ওরও শরীরটা ভালো নেই, সর্দি হয়েছে প্রচণ্ড, তো জ্বরের ওষুধও দিয়ে দিয়েছি ওকেও। তো তারপরে ওদিকে বোনের বর এসেছিলো, তো বোন ওদিকে ব্লাড নিয়ে একবারে চলে গেল, আর আমি এদিকে বাড়িতে আসলাম 11টা নাগাদ। 11টা 11:30টাই বেজে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে আমার। এই আর কি বলি, শিলিগুড়িতে থাকাটা মানে একদিকে খুবই সুবিধাজনক, কারণ আমরা হাতের নাগালের কাছে সব কিছু মানে পেয়ে যাই। বিশেষ করে হচ্ছে এই যে মেডিকেল মানে এই ক্রিটিক্যাল যে কন্ডিশনগুলো থাকে, ইমার্জেন্সি যেগুলো থাকে, সেগুলোতে একটু সুবিধে হয় আমাদের, এই আর কি। কারণ ব্লাড যখন তখন প্রয়োজন হয়, তো ব্লাডটা আমি তো মার ব্লাড দিয়ে 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 এখন এত বেশি পরিমাণে আমার কি বলবো অভিজ্ঞ, বলে না মানুষ যে যেই কাজের মধ্যে যত বেশি যুক্ত থাকে সেই কাজের মধ্যে একদম অভিজ্ঞ হয়ে যায়। তো দিদার জানি না, তো কি বলবো, তো দিদার মেনলি হচ্ছে ওই ব্লাড গ্রুপের যে কাগজটা সেটাই আনা হয়নি। মানে মামিরা যে কী করেছে, ব্লাড ব্যাংক মানে ব্লাড গ্রুপের কাগজটা নেই, তো ওটা হলে পরে একটু তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু যাকে, তো যে নার্সিংহোমে দিদা রয়েছে নিবেদিতার কাছেই রয়েছে লোটারি যে ব্লাড ব্যাংকটা রয়েছে, তো সেখানে গেলাম, তো ওখানে ডোনার ছাড়া ব্লাড দেবে না, আমাদের তো ডোনার নেই। তো যার জন্য আমাদের আবার টেরাইতে আসতে হলো, আর টেরাই আর নার্সিংহোমের মধ্যে অনেকটাই ডিস্টেন্স, যার জন্য অনেকটা সময়, আর তার মধ্যে ব্লাড দিতে দিতে সময়। বম্মার শরীর ভালো নেই, জ্বর এসেছে, দুদুনেরও তাই। হ্যাঁ, ব্লাড দিতে দিতে 1.5 ঘন্টা, আর এদিকে যাতায়াতের জন্য আবার এক্সট্রা টাইম, আর এত বেশি পরিমাণে ট্রাফিক আমাদের শিলিগুড়িতে কি বলবো। তাও আমরা তো আমরা শর্টকাট দিয়ে এসেছিলাম বলে অনেকটা টাইম আমাদের বেঁচে গেছে, না হলে আরও অবস্থা খারাপ হয়ে যেত। যাকে একদিক থেকে হেডেক মুক্ত, ব্লাডটা আমরা পৌঁছে দিয়েছি টাইম টু টাইম। এখন রাত্রেবেলা হয়তো শুরু হবে দিদার ব্লাড দেওয়া।
তো আগামীকাল আমরা একটুখানি মানে মামাকে বললাম, মামা তো আসবে আগামীকাল, হচ্ছে আমরা কোনো রকম একটুখানি মানে কি বলবো, মানে নার্সিংহোমটাকে একটুখানি আগামীকাল একটুখানি বন্ধ রাখলাম, যে কালকে যাব না, কারণ কালকে বোনের ছেলের জন্মদিন রয়েছে, প্রথম জন্মদিন পুচকাটার। তো ওটা নিয়ে অনেকটা প্ল্যানিং ছিল, ওদেরও প্ল্যানিং ছিল, আমাদেরও প্ল্যানিং ছিল, বাট এখন দিদার যেহেতু শরীর ভালো নেই, অনেক কিছু আমরা মানে বন্ধ করে দিয়েছি। খালি ওই আমরা এই বাড়ির আমরা খালি যাবো, ওদিকে দিদি জামাইবাবু আসবে, আর ওদের বাড়ির আশেপাশের কয়েকটা বাচ্চা কাচ্চা নিয়ে ও কেক কাটবে, আর ছোটো করে খাওয়া দাওয়া, এই মামা থাকবে, ভাই থাকবে। আর দিদার খাবার দাবারগুলো হচ্ছে কালকে মামারা ভাইরা ওরাই একটুখানি দিয়ে নিয়ে আসাটা করবে। আর সোমবার সম্ভবত দিদাকে আমরা ছুটি করিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো, কারণ এখানে সেরকম ইমপ্রুভ সেরকম কিছুই হচ্ছে না, কারণ দিদা ঠিক যেভাবে এসেছিল ঠিক একই কন্ডিশনেই আছে। অক্সিজেন দিয়ে দিদাকে রাখতে হবে, এখন বাকিটা হচ্ছে ঠাকুরের উপর। আমরা প্রে করছি দিদা যাতে একটু হলেও বড় ভালো হয়, দেখা যাক এখন বাকিটা কি হয় না হয়। তো সোমবার হচ্ছে ছেলেকে নিয়ে যাব, ওদিকে ভাগনাকেও নিয়ে আসবো, দিদাকে একটুখানি দেখাবো, দিদা একটু দেখা করবে, দেখা করে টুরে তারপর দিদাকে পাঠিয়ে দেবো। তো কালকে যাবে আমার বর যাবে, ওর তো এই যে ছুটিই থাকে না, এই এক সমস্যা, মানে ওর টাইমিংগুলো এত মানে ডিউটির টাইমিংগুলো খুবই খারাপ, যে গিয়ে যাক মানে একটুখানি দেখা করে আসবে সেটাই হয়ে ওঠে না। ওদেরকে আগামীকাল যাবে ও আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।